স্ত্রী সহবাস করার পর মানে গোসলটা ফরজ হয়, ওই গোসল না করে মাহফিলে চলে যায়। দেহব্যাধি খবিসি আকীদার গুরু ঠাকুর হানাফিদের আমলের ভুল ধরতে আসে, অথচ সে তার নিজের স্ত্রীর সাথে সহবাস করার পর ফরজ গোসল না করে দেহব্যাধি খবিসি আকীদার মানুষদের ওয়াজের মাহফিলে গিয়ে ওয়াজ শুনায়। সে নাকি 5 ওয়াক্ত নামাজও পড়ে না। আমি জানি দেহব্যাধি খবিসি আকীদার মানুষেরা আমার কথা বিশ্বাস করবে না, প্রমাণস্বরূপ আপনাদেরকে ভিডিও অবশ্যই দেব। তারপরেও দেহব্যাধি খবিসি আকীদার মানুষেরা বলবে কি জানেন, তাকে ফাঁসানোর জন্য এই সমস্ত ভিডিও বানানো হয়েছে। হানাফি মাযহাবের যদি কোনো আলেম এইরকম বিপদে পড়ে তখন তারা এটাকে সত্যতা বলে প্রচার করবে, কিন্তু এখন তাদের দলের এক গুরু ঠাকুর যেহেতু ধরা পড়ে গিয়েছে, এখন তারা এটাকে বিশ্বাস করবে না। বিশ্বাস না করারই কথা, কারণ দেহব্যাধি খবিসি আকীদার মানুষদের রক্তেই আছে ভেজাল। যাদের রক্তে ভেজাল আছে তারা তো সত্যকে গ্রহণ করবে না, এটাই স্বাভাবিক। স্ত্রী সহবাস করার পর মানে গোসলটা ফরজ হয়, ওই গোসল না করে মাহফিলে চলে যায়। আপনি নিজে দেখছেন এটা? জি আপনার সাথে থাকা অবস্থাতে? জি। আপনার সাথে সহবাস করে ওই অবস্থাতে গিয়ে হ্যাঁ, মাহফিলে মানে উঠছে? পোশাক চেঞ্জ করে মাহফিলে চলে যায়, ফরজ গোসল করে না। দায়িত্ব নিয়ে বলতেছেন কথাটা? জি। ও মাই গড। উনি নামাজও পড়ে না। আমি থাকা অবস্থায় ওরে বাসার মধ্যে 2 দিন ফজরের সালাত আদায় করতে দেখছি। এমনও দিন যায় মানে মাঝে মাঝে নামাজ পড়ে, এমনও দিন যায় মানে 5 ওয়াক্তর কোনো ওয়াক্তই সালাত আদায় করে না। ওই যে একজন এত বড় ইসলামিক বক্তা, অনেক ভালো ওয়াজ করে, মাহফিল করে, মানুষ মনে করে যে অনেক দিনদার। কারণ আমি নিজেও ভাবতাম যে অনেক দিনদার বিয়ের আগে। আপনি তার কত নাম্বার বউ? আমি তার 5 নাম্বার বউ। তার পরিবার সহ সবাইকে নিয়ে বিয়ে করে নিয়ে যায়।